বড়থিনী একাদশী আমাদের কবে পড়েছে আমরা সেটা প্রথমে জেনে নিই। 24শে এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী, বড়থিনী একাদশী। তো কবে পড়েছে সেটা আমরা জানলাম এবং পরের দিন সকালে 5টা 7 থেকে 9টা 25-এর মধ্যে পারণ সারতে হবে মায়াপুরে। তো আমরা কিন্তু বড়থিনী একাদশী কবে পড়েছে বিস্তারিতভাবে সমস্ত কিছু জানবো। কিছু মাহাত্ম্য, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কেন পালন করবেন একাদশী, কেন করবেন না, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা আমরা জানবো। এই একাদশী সমস্ত জায়গায় একই দিনে পালন হবে আর একাদশী পালনে সমস্ত কিছু সমস্যার সমাধান এই একাদশীর মধ্যেই রয়েছে। তো একাদশী যদি নিষ্ঠা সহকারে পালন করা যায় সমস্ত কিছু সমাধান পাওয়া যাবে। তবে আমেরিকার পশ্চিম অংশে কিছু কিছু দেশ কিন্তু এটা 23 তারিখ বুধবারে পালন করা হবে আর বাদবাকি আমাদের সারা বিশ্বের একই স্থানে একই দিনে আমরা কিন্তু একাদশীর ব্রত বৃহস্পতিবারে 24শে এপ্রিল পালন করব। তো এবার একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্যের উদয় হয়, সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে এবং তার সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম প্রধান অঙ্গ। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। তবে তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মাবলী সম্মিলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের একমাত্র পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করা যায়, অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন, তাই মায়া তাকে এই জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্রের গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার, ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রের যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গ রূপী একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত সকলে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে করতে হয়। শুধু বৈষ্ণবরাও নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্টে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণাও ভোগ করতে হয়। হরি বল। বড়থিনী একাদশীর মাহাত্ম্য কথাটা বলবো, তার আগে আমি বলে নিই এই বড়থিনী একাদশী আমাদের কবে পড়েছে। আমাদের এটা নতুন বছর এবং নতুন বছরে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। আমাদের এই নতুন বছরে 2025 সালের এটা কিন্তু আমাদের বাংলার নববর্ষ। বাংলার নববর্ষের 1400 আমাদের 31 পার হয়ে আমরা 1432-এ 1432 সাল আমাদের চলছে। তো একাদশীটা পড়বে 10ই বৈশাখ 1432 সাল বৃহস্পতিবার, ইংরাজি 24শে এপ্রিল। এটা কিন্তু 2025 সাল বৃহস্পতিবার। বড়থিনী একাদশী, কৃষ্ণ একাদশী। তো বৈশাখ মাসের প্রথম একাদশী আমাদের কিন্তু 1432 সালের প্রথম একাদশী। নববর্ষে আমরা পা দিয়ে প্রথম একাদশী পালন করব। তো আমরা নববর্ষের দিকে আমরা প্রত্যেকের চাই সকলে এই শুভ নববর্ষের দিনগুলো ভালোভাবে কাটুক এবং সুন্দর করে 1432 সালটা এনজয় করুন। ভগবানকে ডাকবেন, অধিক হরিনাম জপ করবেন, গীতা বই পাঠ করবেন, ভগবানকে এবং আরতি করবেন। তো ভগবানের সঙ্গে থাকবেন এবং সকলের জন্য প্রার্থনা করব যে সকলেই যেন মঙ্গলময় হই এবং এই শুভ নববর্ষে সকলেই যেন ভগবান ধাম প্রাপ্তি হতে পারে। ভগবানের অধিক আগ্রহী হয়ে ভগবানকে সেবা করবেন, ভগবানের চরণে যেন আমরা ঠাঁই পাই এবং আমরা এইটাই চাইবো যে আমরা এই বছরটা যেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি বড়থিনী একাদশী কবে পড়েছে, কিছু মাহাত্ম্য এবং বেশ কিছু স্থানে পালনের সময়সূচি,
পালন কেন করবেন না সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখছি। তো এই ভিডিওটা আপনারা যদি দেখেন আপনাদেরই ভালো লাগবে যে একাদশী অনেকেই আগে পালন করতো না, এখন অনেক মানুষ পালন করেন নিষ্ঠা সহকারে। তো আমরা পালন কেনই বা করবো না? গৌরাঙ্গ মহাপ্রভু উনার মাকে সচিমাতা দেবীকে একাদশী পালন করার জন্য নির্দেশ করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো। তারপর থেকে আমাদের কলিযুগে প্রত্যেকটা মানুষ কিন্তু একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। তো এটা কিন্তু অনেকেই মনে করেন যে এটা সদবা হলে একাদশীর ব্রত পালন করা যাবে না। তো সকলেই পালন করবেন নিষ্ঠা সহকারে, এবং 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো পুরুষ মহিলা সকলে একাদশীর ব্রত পালন করতে পারে। তো আপনারা পঞ্চশস্য বর্জন করে, পঞ্চশস্যর মধ্যে আমাদের কি কি আছে, ধান, গম, যব, সরিষা জাতীয় খাদ্য আমরা এখানে বর্জন করব। সরিষা জাতীয় খাদ্য বর্জন করব। শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই আমাদের চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় খাদ্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমাপ্ত হলে ব্যক্তি জল, দুধ, ফল, এমনকি আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে ঘি, বাদাম, সূর্যমুখী তেলেও রান্নাটা করা যেতে পারে প্রসাদ রূপে। আর রবি শস্যর মধ্যে ধান, গম, ভুট্টা এবং সরিষা এই কটা জিনিস আমরা খাবার বর্জন করব। সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরের দিনে একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে সেই একাদশীর উপবাসটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন সারতে হয়, না হলে কিন্তু আমাদের কোনো পালন হয় না। শাস্ত্রবিধি না জেনে নিজের মন গড়া কথা করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কোনো দিন ভুলবশত একাদশী পালন না হয়, পরের দিন ক্ষমা ভিক্ষা করে পুনরায় একাদশীর ব্রত পালন করা যেতে পারে। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে সকলের অধিকার আছে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালন নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্বয়ী বলা হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থ, শান আদি অন্য ব্রত পালনকারী গাছের গোড়া কেটে পাতায় জল ঢালার মতন অবস্থা একাদশীকে বাদ দিয়ে যারা দেহকর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের পুণ্য উদর হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত হরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল পাওয়া যায় অশ্বমেধ যজ্ঞ, রাজস্বীয়, বাজপেয়ী যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রি জাগরণে একাদশীর ব্রত পালনে কর্তব্য। একাদশী ব্রতে যদি শুধু উপবাস করা যায় তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। উপমানের নিকটে বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক অবস্যাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্য ব্যবহার করা। ভোরে উঠে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি। একাদশীর দিনে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলোপনীয় বর্জনীয়। ওই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করিতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পুজো, স্তবতুতি, গীতা, ভাগবতর পাঠ, আলোচনা বেশি করে করতে হয় এবং এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ করতে হয়। দিব্য নাম শ্রবণ হচ্ছে সর্বোত্তম। এবং শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিনে 25 মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলে শিব ভক্তি, হরিভক্তি ও কৃষ্ণপ্রেম লাভের এই ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে। আমাদের বছরে 26টা একাদশী আছে। সাধারণত 12 মাসে 24টা একাদশী হয়। তো সকলে মনে করছেন আমরা 12 মাসের পুরো একাদশী ব্রত পালন করতে পারছি না। তো আপনারা নিষ্ঠা সহকারে আমাদের 4-5টা একাদশী রয়েছে, সেইগুলো পালন করুন। তো 4-5টা একাদশীর মধ্যে উত্থান একাদশী, শয়ন একাদশী, হিম একাদশী,
এবং আমাদের আর পার্শ্ব একাদশী, এই কটা একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে যদি পালন করেন, আপনারা সারা বছর পালন করতে পারছেন না, এই একাদশীগুলো যদি পালন করেন তাহলে সেটাও কিন্তু হবে, আপনারা পূর্ণ ফল প্রদান করতে পারবে। তো আমরা এবার খাদ্য তালিকায় কি কি রাখবো সেটা আমরা বলে দিই। আগের দিন আমরা নিরামিষে আহার গ্রহণ করছি, একাদশীর পরের দিন দ্বাদশীতেও নিরামিষে আহার গ্রহণ করছি। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, যারা বৈষ্ণব ভক্ত নন, নিরামিষ আহার গ্রহণ করেন না, তাদের কথা বলছি। আগের দিনকে নিরামিষ আহার গ্রহণ করলেন, পরের দিনকে খুব ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে ভগবানের মঙ্গল আরতি করে ভগবানকে আপনারা ফল টল দিয়ে প্রসাদ, ভক্ত যারা আছেন তারা 12টা অবধি উপবাস থাকবেন, যারা নির্জলা পারবেন নির্জলা থাকবেন সারাদিন, না পারলে 12টা অবধি থাকবেন, না পারলে ফল নিয়ে শরবত নিয়ে আপনারা উপবাসটি করে একাদশীর দিনে পালন করবেন। তো আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন? ফল নিতে পারেন, সমস্ত রকমের ফল আপনারা নিতে পারেন। আর সবজির মধ্যে আলু, কাঁচকলা, পেঁপে এই 3টে নিতে পারেন। সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দুটো দিয়েই রান্নাটা করতে পারবেন, অন্য কোনো তেলে রান্না হবে না। আপনারা এবার দুধের মধ্যে সমস্ত রকমের দুধজাত দ্রব্য নিতে পারেন, দুধ ছানা করতে পারেন। ঘি তো আপনারা নেবেনই, গাওয়া ঘি হচ্ছে গরুর দুধের গাওয়া ঘি নেবেন ঘরে বানিয়ে। আর আপনারা সমস্ত রকমের দুধের দই পাততে পারেন, ছানা করতে পারেন, ক্ষীর, মালাই, দুধ নিতে পারেন, শরবত নিতে পারেন। তো শরবতের মধ্যে আপনারা পঞ্চফলের শরবত নিতে পারেন, 5টা ফলের শরবত, যে কোনো রকমের ফলের শরবত তো এইভাবে নিতে পারেন। বাদাম নিতে পারেন, সমস্ত রকমের বাদাম, বাদামের মধ্যে কাঠবাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম, সমস্ত রকমের বাদাম নিলেন। আলুর সবজি, নারকলের নাড়ু এইগুলো নেবেন, নিয়ে আপনারা উপবাসটি করবেন, বাদাম ভাজা। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে করলেন। পরের দিনকে খুব ভোরে উঠে পারণের সময়ের মধ্যে ভগবানকে যদি পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে পারেন খুব ভালো, সেটা প্রসাদ রূপে নিতে পারেন। সেটা যদি করতে না পারেন, পরের দিনকে দই দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে, খই দিয়ে, দই দিয়ে ভগবানের সেবা দেবেন। এখানে ভগবানের সেবা হয়ে গেলে সেটা পারণের মধ্যে প্রসাদটা নেবেন। পারণের মধ্যে প্রসাদটা যদি না নেন, কোনো একাদশীর পুণ্যফল লাভ হয় না। আর না হলে আপনারা পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেটা একাদশীর সময়ের মধ্যে পারণের মধ্যে মুখে দিয়ে পালনটা সারবেন, পালনটা করবেন, পালনটা মুখে দিয়ে পালনটা করবেন। তো এইভাবে আপনারা 3 দিন ভগবানের সঙ্গে থাকবেন। এবার কিভাবে ভগবানের সঙ্গে থাকবেন? অধিক হরিনাম জপ করবেন, গীতা বই পাঠ করবেন, ভগবানকে আরতি করবেন, তুলসী গাছের প্রদক্ষিণ করবেন, তুলসী পাতা দিয়ে ভগবানকে চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। ভগবানকে পঞ্চ অভিষেক করতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে আপনারা অভিষেক করবেন, তার মধ্যে গোচুনা অঘ্রব দিয়ে দেবেন এবং পঞ্চফলের অভিষেক করতে পারেন। একাদশীর দিন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর দিন, সেই জন্য সেই দিনকে আপনারা পঞ্চ অভিষেক করতে পারেন, পঞ্চফলের অভিষেক করতে পারেন। 5টা ফল নিয়ে ফলের রস করে সেটা ভগবানের উদ্দেশ্যে অভিষেক করতে পারেন। সেটা আপনারা গৌণিতায় যাদের বাড়ি আছে করবেন, রাধা মাধব রয়েছে তারা করবেন, গোপাল রয়েছে, নৃসিংহদেব, ভগবানের উদ্দেশ্যে আরতি করবেন। যদি আপনাদের কাছে ভগবানের কিছু মূর্তি না থাকে তাহলে চিত্রপট নিয়ে এবং চিত্রপটের সামনে একটা বোল নিয়ে নেবেন। সেই বোলের মধ্যে আপনারা পঞ্চফল এবং ওই যে অভিষেকগুলো করবেন দুধ, দই, ঘি, শক্কর দিয়ে, নিঃশঙ্কের মধ্যে দিয়ে, তুলসী পাতা দিয়ে তারপরে আপনারা অভিষেকটা করবেন। তারপরে শুধু, আর যদি সেটাও করতে না পারেন, শুধু গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে ভগবানকে অভিষেক করবেন, সেটাও কিন্তু হবে। এবার যাদের বাড়ি বলি অনেক তুলসী গাছ রয়েছে, শুকিয়ে গেছে, অধিক হলে জলে দিয়ে দেবেন এবং অল্প থাকলে কেটে কেটে তুলোয় জড়িয়ে কোটোর মধ্যে রেখে দেবেন, একটা সুন্দর কোটো করে সাইজ করে রেখে দেবেন। এটাতে আপনারা যখন অভিষেক করার পরে যখন ভগবানকে আরতি করছেন, তখন ওই তুলোটাকে ঘিয়ের মধ্যে চুবিয়ে এটাকে ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার সুন্দর করে ভগবানকে আরতি করবেন। মাটির ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই দেবেন এবং পঞ্চপ্রদীপ দেবেন, কর্পূরদানি দেবেন। তো এটা তুলসী গাছের আরতি, কোষ্ঠকাঠের আরতি, এটা কার্তিক মাসে করা হয়। তো আমি সবসময় বলি এটা আপনারা একাদশীর দিন, আগের দিন, পরের দিন করুন। তো আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন। এবার চলুন আমরা ভগবানের এই একাদশীর মাহাত্ম্য কথা, বড়থিনী একাদশীর মাহাত্ম্য কথাটা জানবো। এটা আমাদের বছরের প্রথম একাদশী, বড়থিনী একাদশী। 1432 সালের প্রথম একাদশী আমরা পালন করব বৈশাখ মাসে। তো বৈশাখ মাসের 24 তারিখে আমরা পালন করব বৈশাখ মাসের 10 তারিখ। বৈশাখ মাসের কৃষ্ণপক্রিয়া বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। ভবিষ্যৎ পুরাণে জ্যোতিষ্ঠী শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ, তার মহিমা বা কী, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয়, সর্বসৌভাগ্যের প্রাপ্তি ঘটে। দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত পালনে
মাধাত্তা ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী কেবলমাত্র এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী একাদশী পালনে লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক মানুষেরা অন্নদানের পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকেও অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান যোগদানকেও অন্নদানের সমান বলেছেন। আবার সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে যে দানের সমান লাভ ফল পাওয়া যায়, মতে যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন যা ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন, তাদের পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমাপ্ত হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকে সবচেয়ে বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রস্তুত অন্নগ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করবে। ক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনীর ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকেও পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয়। তাহলে আমরা জানলাম এই আমাদের বরুথিনী একাদশীর ফলে যমযাতনা থেকেও পরিত্রাণ পাওয়া যায়। এই একাদশীর শ্রদ্ধা বলে পাঠ ও শ্রবণ গোদানের ফলও লাভ করা যায়। এই একাদশী পালনে সর্বপাপ হরণ করেন, গর্ভবাস যন্ত্রণাও বিনাশ হয়। তো দুর্ভাগা স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্যও লাভ করে থাকেন। এই বরুথিনী ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফলও লাভ করে। এই ব্রত কিন্তু শিব পালন করেছিলেন। ধুধুমান রাজারা আদি লাভ করে দিব্যমানও লাভ করেছিলেন। আমরা কিন্তু এই ব্রত পালন করে এই মাহাত্ম এইগুলো আমরা লাভ করতে পারবো। তো বরুথিনী একাদশী আমরা কিন্তু ভগবানের পাদপদ্মে ঠাঁই পাবো এবং ভগবানের শ্রীচরণে বিষ্ণুলোককে প্রাপ্ত হতে পারবো। বিষ্ণুলোকে গতি হয়। একাদশীর ব্রতকথার শ্রবণে সহস্র গোদানের ফল লাভ। এবার আমরা বেশ কিছু স্থানে পালনের সময়সূচি একই সঙ্গে জেনে নিই। আমি মায়াপুরের টাইম বলে দিয়েছি, তবু বলে দিচ্ছি, আমরা 24শে এপ্রিল পালন করব। আর আমরা কিন্তু পালন সারবো 25শে এপ্রিল। তো মায়াপুরের টাইম আমাদের 25শে এপ্রিল 5টা 7 থেকে 9টা 25। ইম্ফলের টাইম 4টে 43 থেকে 9টা 2। গুয়াহাটির টাইম 4টে 50 থেকে 9টা 11। তো আমরা কিন্তু 24 তারিখে একাদশী পালন করছি, 25 তারিখে পালন সারবো। কলকাতার সময়সূচি 5টা 8 থেকে 9টা 25। ভুবনেশ্বরের টাইম 5টা 21 থেকে 9টা 36। পাটনার সময়সূচি 5টা 17 থেকে 9টা 37। কাঠমান্ডুর সময়সূচি 5টা 29 থেকে 9টা 51। চেন্নাইয়ের সময়সূচি 5টা 50 থেকে 10টা 1 এবং নাগপুরের সময়সূচি 5টা 47 থেকে 10টা 3-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময়সূচি 5টা 45 থেকে 10টা 6 এবং দিল্লির পালনের সময়সূচি 5:45 থেকে 10টা 8। হায়দ্রাবাদের সময়সূচি 5টা 53 থেকে 10টা 7। বাদামের পালনের সময়সূচি 6টা 8 থেকে 10টা 16। কম্বোর সময়সূচি 5টা 58 থেকে 10টা 5। ব্যাঙ্গালোরের সময়সূচি 6টা 1 থেকে 10টা 12। মুম্বাইয়ের সময়সূচি 6টা 14 থেকে 10টা 29। আহমেদাবাদের সময়সূচি 6টা 10 থেকে 10টা 28। উদমপুরের সময়সূচি 5টা 48 থেকে 10টা 14। তো আমরা বেশ কিছু স্থানের পালনের সময়সূচি জানলাম। এবার বেশ কিছু আমরা কিছু কথা জানবো একাদশীর সম্বন্ধে এবং বৈশাখ মাস সম্বন্ধে আমরা অল্প বিস্তর জানবো। তো চলুন আমরা একাদশী কেন পালন করব, কেন করব না কিছুটা জানলাম, আরও অল্প বিস্তর কিছুটা জানি। শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান, গৌতমী নদীতে স্নান করে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে শানে হাতি ঘোড়া, স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ করা যায়। এবার কিছু আমি শিহরির কথা, তুলসী মাতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বৈশাখ মাসে সূর্য যেহেতু মেষ রাশিতে প্রবেশ করে, সেই জন্য প্রচণ্ড তাপ উত্তাপ হয়। সেই জন্য এই সময় তুলসীতে জলদান করা খুবই ভালো। এই সময় তুলসীতে জলদান করলে ভগবান অত্যন্ত প্রীত হন। যেহেতু
সেই জন্য শিহরিতে যদি জলদান করা যায় তাহলে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যান। পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়, শিহরির চরণে অর্পিত করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা, তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভ। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যায় শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। যিনি সকলের শিরোধার্যা, উপাস্য, জীবমুক্তা, মুক্তিদায়িনী এবং শিহরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী, বিশ্বপাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সেই তুলসী দেবীর পুজো, কীর্তন, ধ্যান, রোপণ, ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শিহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি সেই মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শিহরি প্রসন্ন হন, ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যগতি লাভ হয়। মাধবের আলয়ে গ্রহণ করেন যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন এবং তুলসী পূজা করেন এবং অন্যকেও আদেশ দেন বা উপদেশ দেন তুলসী হরি পূজা করার জন্য, সে মাধবের আলয়ে গ্রহণ করেন। তুলসী দেবীর নাম মুখে আনলেই শিহরি প্রসন্ন হন এবং মাধবের আলয়ে আমরা যেতে পারবো। গঙ্গাদি, সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী জলেই বিরাজ করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্যের মধ্যে তিনি শ্রেষ্ঠ। শিহরির দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণদের আনন্দ বর্ষকারিণী। তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবনাস্বরূপিণী, যিনি নিত্য তুলসী সেবা করেন, সমগ্র সমত কেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শিহরির অত্যন্ত প্রিয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। তুলসী দেবীর জল দেওয়ার, তুলসী দেবীকে স্পর্শ করার, তুলসী দেবীকে দর্শন করার এবং তুলসী দেবীকে প্রণাম করার, জ্বর শীতল করার প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য রয়েছে। তো প্রত্যেকটা জিনিসের মূল্য কিন্তু আমরা এখানে বিচার করতে পারবো না। এটা হচ্ছে ভগবান কিন্তু এটা স্বর্গলোকে নিয়ে যান যিনি তুলসীকে প্রত্যহ সেবা করেন এবং প্রত্যহ দর্শন করেন, জল সিঞ্চন করেন। তো একদিন এক কুকুর এই তুলসী গাছের মূল থেকে যে জল পড়েছিল সেই জল গ্রহণ করেছিল। তো কুকুর কিন্তু প্রচুর পাপ করেছিল, পূর্বজন্মেরও অনেক পাপ ছিল, কিন্তু সেই পাপ থেকে কুকুর কিন্তু মুক্ত হয়ে পরলোকে বিষ্ণুলোকে গমন করেছিল। যমদূতগণ তাকে কিন্তু নিয়ে যেতে এসেছিল, কিন্তু বিষ্ণুলোক তাকে যমদূতের হাত থেকে বাঁচিয়ে বিষ্ণুলোকে মন করে নিয়ে গেছিল সেই কুকুরকে। তো আমরা কিন্তু তুলসী গাছের মাহাত্ম্য প্রচুর। এই বৈশাখ মাসে আমাদের করতে হবে গঙ্গা স্নান, অহিংসা পালন, আত্মসংযম রাখা, দরিদ্রকে সেবা করা অত্যন্ত জরুরি এই বৈশাখ মাসে। স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতন আর কোনো মাস নেই, সত্যযুগের মতন কোনো সময় নেই, বেদের মতন কোনো শাস্ত্র নেই, গঙ্গোত্রীর মতো কোনো তীর্থ নেই। এই বৈশাখ মাসে জলদান করলে 4 ধাম যাত্রার সমান হয়, রাজস্বীয় যজ্ঞ করার সমান পুণ্যফল পাওয়া যায়। বৈশাখ মাসে একাধিক অবতার রূপে আবির্ভূত হয়েছেন বিষ্ণু। এই মাসে তারা আরাধনা করলে বিশেষ পুণ্যফল লাভ পাওয়া যায়। একাদশীর মতন কোনো ব্রত নেই, শিবের মতন কোনো ভক্ত নেই, সেরকম সন্তানের মা ছাড়া আর কোনো কেউ আপন নেই। সেই রকমই আমাদের এই মাস সবার শ্রেষ্ঠ মাস এবং ইচ্ছে পূরণের মাস। এই বৈশাখ মাসে আমাদের তুলসী গাছে জলধারা দিতে হবে। এই বৈশাখ মাসে আমাদের স্বয়ং বিষ্ণুর সেবা করতে হবে। সমস্ত বৃক্ষের মধ্যে অনেক বৃক্ষ আছে, আমাদের সমস্ত বৃক্ষের মধ্যে আমাদের কিন্তু সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী, হরি ঠাকুর, যেটা আমরা তুলসী গাছ বলি, তুলসী মহারানী। এই তুলসী মহারানীকে প্রত্যহ সারাটা বছর 365 দিন জলদান করুন এবং যারা করছেন খুবই ভালো, এবং না পারলে পুরো বৈশাখ মাস তুলসী গাছে জল দিন। এবং তুলসী গাছে জল দেওয়ার অনেক মন্ত্র রয়েছে,
তো তুলসী গাছে ঝাড়া বেঁধে বৈশাখ মাস ভোর জল দেবেন। প্রতিনিয়ত প্রতিটা সময় আপনারা এই বৈশাখ মাসে তুলসী গাছে যাতে জলটা পড়ে, মহারানীর ওপর জলটা যাতে পড়ে ঝাড়া বেঁধে দেবেন। প্রতিনিয়ত ফোঁটা কেটে পড়ুক, যেভাবেই পড়ুক, প্রতিনিয়ত এই হরি মার কাছে যেন জলটা মাথায় পড়ে সেইভাবে ঝাড়া বেঁধে দেবেন। তো তুলসী মহারানীর ওপর জল যদি দেওয়া হয় তাহলে আমাদের কী লাভবান আমরা হই, আমি কিছু বিস্তারিত অল্প বিস্তর বলি আপনাদের সঙ্গে। তুলসী পত্রে যিনি শিহরির পুজো করেন, পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি দিয়ে মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পিত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এবং ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার পাপ সকল পাপরাশি বিদ্রোহিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। জল শৃঙ্খল করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যায় হিসাব করতে পারেন না। পিত্ত পুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। কৃষ্ণ বললেন, যিনি এই মাসে সর্বদা ভগবত শাস্ত্রায় অধ্যয়ন করেন এবং সর্বপাপ মুক্ত হয়ে যজ্ঞের সমান লাভ করেন, ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। দান, জপ এবং যজ্ঞাদি সমস্ত কিছুতেই প্রীত হন। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শোভন, কীর্তন অথবা ভগবত্ব আদি শাস্ত্রগ্রন্থ ও পাঠের ফলে শত শত গুণ এবং পুণ্য ফল অর্জন করা যায়। উদ্দেশ্যে স্নান, জপ, কীর্তন এবং করলে অক্ষয় লাভ পাওয়া যায়। উপবাস, শিহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে এবং জগতে দুর্লভ বস্তু কিছুই নেই। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, উপবাসে রাত্রি জাগরণ করে সহস্র গুণ সুকৃত লাভ করা যায়। তীর্থের স্নান, দান, জপ, হোম এবং ধান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, এই পুণ্য ফল শিহরি বাসরে জনার্দনের পুজো করে ভক্তি সহকারে সেই পুণ্য কখনোই বিফলে যায় না। সেই পুণ্যের ফল অতি অবশ্যই পাওয়া যায়। হিন্দু ধর্মে তুলসীর মাহাত্ম্য রয়েছে অনেক। পুজো অর্চনা শুভ কাজ তুলসী পাতা ছাড়া হয় না। যেমন গণেশ ও শিবের পূজায় তুলসী বর্জিত। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তুলসীর পুজোকে মোক্ষদায়ক বলে মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো শাস্ত্রকর্মেও তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত, যজ্ঞ, জপ করার মতন পুণ্য লাভ করা যায়। বাড়িতে তুলসী গাছ থাকা খুবই ভালো, সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তুলসী গাছে জল অর্পণ করে বিশেষ মন্ত্র জপ করলে 1000 গুণ বেশি সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। রোগমুক্ত হয়। অসুস্থতা মহাপ্রসাদ জননী, সর্বসৌভাগ্য বর্ধিনী, আদি ব্যক্তি হরা নিত্যাং তুলসী তং নমস্তুতি, এটা বলবেন। এবং এটা যদি আপনাদের কঠিন লাগে তাহলে সহজ মন্ত্রভাবে তুলসী গাছে জল দেওয়ার সময় খুব সহজভাবে এই মন্ত্রটাও বলতে পারে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মস্তকে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এটা খুব সহজ মন্ত্র, এটাও বলতে পারেন। বৈশাখ মাসকে মাধব মাসও বলা যায়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসের দ্বারা সাদা তুলসীর পুজো করলে, জলের ধারা দিলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা খুবই সহজ হয়ে ওঠে। বাড়িতে ঠাকুর ঘরে তুলসী পাতা এবং প্রসাদে, আমরা ভগবানের প্রসাদে তুলসীপত্র না দিলে ভগবানের সেবা হয় না। চন্দন, গঙ্গা জল সহকারে পুজো করুন এবং তুলসীপত্র, চন্দন লাগিয়ে ভগবানের চরণে আমরা প্রতিদিনই দিই। বৈকুণ্ঠ ভগবানের নিত্য সেবা লাভ করা যায় এই তুলসী পাতা যদি আমরা চন্দন লাগিয়ে ভগবানের চরণে দেওয়া যায়। বৈশাখ কার্তিক মাসের মতন আর কোনো মাস নেই। প্রাতঃ স্নান করার পরামর্শ দেওয়া হয়। সূর্য উদয় হওয়ার আগে যদি এই বৈশাখ মাসে স্নান করা যায়, প্রাতঃ স্নান খুবই ভালো হয়। সেটার পক্ষে খুবই ভালো সূর্যোদয়ের আগে প্রাতঃ স্নান করে নেওয়া। গঙ্গাতে করলে খুবই ভালো। কাছে পিঠে নদী গঙ্গা না থাকলে বাড়িতেই গঙ্গা বলে সূর্যোদয়ের আগে এই বৈশাখ মাসে স্নান করে। একাদশী সংকল্প মন্ত্র, একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোক্ষানি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত। আর পারণ মন্ত্র, অজ্ঞান তিমিরানন্দেশ্ব বোতো নানেন কেশব প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। মন্ত্র পাঠ করে পারণ এবং সংকল্প করতে হয়, পারণ সারতে হয়। পারণের সময়ের মধ্যে পারণ মন্ত্র করতে হয়। কার্তিক, মাঘ, বৈশাখ
মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস হচ্ছে প্রধান। জননী যেমন স্বপ্ন সন্তান এবং গণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও ভক্তরূপ নিখিল প্রদান প্রাণীর শুভদায়ক। এই বৈশাখ মাসে দান ধ্যান যজ্ঞ পুজো পাঠ এবং দান করতে গেলে কি কি দান করতে হবে এই বৈশাখ মাসে, তাহলে অনেক পুণ্য ফল অর্জন করা যাবে। দান ধ্যান যজ্ঞ তো করতেই হবে, তার সঙ্গে গীতা পাঠ, গঙ্গা স্নান এবং অধিক হরিনাম জপ এগুলো তো করতেই হবে, তাহলেই অনেক পুণ্য ফল সেবা করলে খুবই ভালো ফলদায়ক। এই বৈশাখ মাসে যদি তিল এবং ঘি দান করা যায় এবং কোনো ভগবানের মন্দিরে গিয়েও দেওয়া যায়, কিংবা কোনো জায়গায় বৈষ্ণবদের কিংবা কোনো ব্রাহ্মণকে দান করা যায়, তাহলে কিন্তু কোটি গুণ পাপের হাত থেকে আমরা কিন্তু নিস্তার পেতে পারি। তিল আর ঘি খুবই মাহাত্ম্য। এই বৈশাখ মাসে কিন্তু আপনারা অনেক কিছু দান করতে পারেন, অনেক কিছু করা যায়, যেহেতু এটা আমাদের ভগবান ডিসকাউন্টের মাস দিয়েছেন, সেই জন্য আমরা কিন্তু এই বৈশাখ মাসে তিল আর ঘি তো দান করছি, তার সঙ্গে সঙ্গে গাভী ছত্র আমরা কিন্তু এগুলো দান করতে পারি। কোনো ব্রাহ্মণকে ছাতা দিলেন এবং গাভী দান করতে পারেন যাদের অনেক গরু আছে, এবং এগুলো কিন্তু খুবই পুণ্য ফল অর্জন করা যায় এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে খুব সকালে মানে প্রাতঃ স্নান করে তারপরে ভগবানের সামনে গিয়ে প্রদীপ জ্বালাবেন এবং হরির সামনে আমাদের তুলসী গাছের সামনে প্রদীপ দেখিয়ে তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, প্রণাম করবেন যেটা, এবং জল দেবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন। এটা কিন্তু খুবই ভালো, খুবই মাহাত্ম্য রয়েছে আমাদের এই বৈশাখ মাসে, এটা করলে কিন্তু খুবই ভালো। তারপরে গীতা নিয়ে এই বৈশাখ মাসের মাহাত্ম্য প্রচুর রয়েছে, এবং সেই পদ্মপুরাণ থেকে যদি আমরা পাঠ করি কিংবা কেউ যদি পাঠ করে শোনায়ও, সেটা পাঠ করে শেষই করা যাবে না, কারণ পদ্মপুরাণে অনেক মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাস যদি নিষ্ঠা সহকারে পালন করা যায়, তাহলে কিন্তু অনেক দুঃখ কষ্ট দূরে সরে যায়, অশুভ শক্তি বাড়ির থেকেও চলে যায়। এই বৈশাখ মাস কিন্তু ভগবান এত মাহাত্ম্য দিয়েছে, এই বৈশাখ মাসের মাহাত্ম্য এত বড়। এই বৈশাখ মাসে যদি আপনারা নিয়ম করে কিছু কাজ করতে পারেন, তাহলে কিন্তু আমাদের অশুভ শক্তি বাড়ির থেকে তো যাচ্ছেই, এবং শুভ শক্তির আগমন হবে এই বৈশাখ মাসে। তো বৈশাখ মাসে আপনারা চেষ্টা করবেন কিছু কিছু কাজ করার জন্য, সমস্ত কিছু সমস্যা এবং সমস্ত অশুভ শক্তি দূরে সরে যাবে। এবং এই বৈশাখ মাসে ভগবান আমাদের বলেছেন যে বৈশাখ মাস ভালো করে পালন করতে হবে। বৈশাখ মাস আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃন্দাবনী রাধারমণ মূর্তি এই মাসে, এই বৈশাখ মাসে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। গোপাল কৃষ্ণ ভট্টের দ্বারা এই মাসেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল বৃন্দাবনে। এই বৈশাখ মাস আরও গুরুত্বপূর্ণ। আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের কিন্তু দক্ষিণ ভারতে গিয়েছিলেন এই বৈশাখ মাসে আমাদের কৃপা করার জন্য, সমস্ত মানুষের কৃপা করার জন্য, নাম সংকীর্তন প্রচার করার জন্য এই বৈশাখ মাসে দক্ষিণ ভারত গিয়েছিলেন। প্রথম সন্ন্যাস নেবার পরে প্রথম গিয়েছিলেন দক্ষিণ ভারতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। মাধবেন্দ্র পুরীকে কৃপা করার জন্য আরও গুরুত্বপূর্ণ, এই বৈশাখ মাসে চন্দন যাত্রা হয়েছিল। তাহলে আমাদের বৈশাখ মাসে কত গুরুত্ব, কত মহান আমাদের এই বৈশাখ মাসে আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাতের শিষ্য স্বামী জয়পতাকা স্বামী মহারাজ, আমাদের গুরুদেব, উনি জন্মগ্রহণ করেছিলেন এই বৈশাখ মাসে। শ্রী জয়পতাকা স্বামী মহারাজ আমাদের গুরুদেব, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এই বৈশাখ মাস আমাদের কত মহান মাস, উনি আবির্ভূত হয়েছিলেন। এই ভক্তিপথে যদি আমরা কাউকে এই বৈশাখ মাস নিজেরা পালন করি বাড়ির সকলকে নিয়ে, এবং কেউ যদি পালন করেন, তাহলে কিন্তু তার মাহাত্ম্য কিন্তু প্রচুর। তো এর সঙ্গে এবং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ খুব প্রসন্ন হবে আমাদের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, যে এই বৈশাখ মাসে ভক্তিপদে কাউকে নিয়ে আসতে পারবেন, নিজে করবেন, বাড়ির সকলকে নিয়ে করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আমাদের প্রতি খুবই প্রসন্ন হবেন। বৈশাখ মাস পালন করুন সকলে মিলে, এবং বৈশাখ মাস পালন করুন সকলে মিলে। খুব সকালে ঘুম থেকে উঠুন, প্রাতঃ স্নান করুন, ভগবান শ্রীহরির ভজনা করুন, শ্রীহরির তুলসী গাছে জলদান করুন। তো এইভাবে বড়থিনী একাদশীর মাহাত্ম্য কথা, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং কবে পড়েছে একাদশী, বৈশাখ মাসের মাহাত্ম্য, এই বৈশাখ মাসে আমাদের বড়থিনী একাদশী পড়েছি। তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। বড়থিনী একাদশী
সঙ্গে সঙ্গে বৈশাখ মাসের কিছু মাহাত্ম্য শিহরির কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু বৈশাখ মাস চলছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার। তো আপনারা বৈশাখ মাসে এই জিনিসগুলো পালন করবেন, যেহেতু আমাদের বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস। তো সকলে ভালো থাকবেন। পরথিনী একাদশীর সঙ্গে সঙ্গে আমরা বৈশাখ মাসের কিছু মাহাত্ম্য কথা শুনলাম। তো সকলে নিষ্ঠা সহকারে দুটোই পালন করবেন, যেহেতু আমাদের বছরের প্রথম পড়েছে বৈশাখ মাস। তো আমরা একাদশী, বছরের প্রথম একাদশী, তো সকলে নিষ্ঠা সহকারে বড়থিনী একাদশী যেরকম পালন করবেন, বৈশাখ মাসটা সুন্দর করে পালন করবেন। ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের কাছে থাকবেন। সকালবেলা উঠবেন, পাথর স্নান করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন। তো বৈশাখ মাস যদি পালন করা যায় তাহলে কিন্তু যমরাজও আমাদের কাছ থেকে দূরে সরে যায়। তো আমরা কিন্তু ভগবান প্রাপ্তি হতে পারবো, স্বর্গলোক গমন করতে পারবো এই বৈশাখ মাস যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কিছু মাহাত্ম্য বললাম। তো এই বৈশাখ মাসের মাহাত্ম্য সকলে নিষ্ঠা সহকারে বৈশাখ মাস পালন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার। সকলে আমার সঙ্গে এতদূর আসেন, সকলকে ধন্যবাদ। নমস্কার।